আপনার বাড়িতেও কি সিবিএসই স্টুডেন্ট রয়েছে? তাহলে ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও শিক্ষামূলক ভিডিও দেখতে বাংলার পাঠশালা চ্যানেলের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করুন। 2020 ন্যাশনাল এডুকেশন পলিসিকে ভিত্তি করেই 2026-এ সিবিএসই নয়া নিয়ম জারি করল। প্রথমত 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলা হয়েছে, R1, R2 ও R3। R1 ও R2 হিসাবে ভারতীয় সংবিধানে স্বীকৃতি পাওয়া 22টি ভাষার মধ্যে যে কোনো 2টি ভাষা গ্রহণ করতে হবে। R3 হিসাবে কোনো বিদেশি ভাষাকে গ্রহণ করতে হবে। উল্লেখযোগ্য যে ইংলিশ এখন থেকে ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা হিসাবে গণ্য করা হবে। আর এই R3 বা থার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 6 থেকে ইন্ট্রোডিউস করা হবে। সিবিএসই এখন থেকে ক্লাস 3 থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্লাস 6 থেকে কোডিং সিলেবাসে অন্তর্ভুক্ত করবে। এখন থেকে সিবিএসই বোর্ড এক্সাম বছরে 2 বার করার ব্যবস্থা করবে। প্রথম এক্সাম যা ফেব্রুয়ারি মাসে আয়োজিত হবে, এটি হবে আবশ্যক, কিন্তু দ্বিতীয় এক্সাম মে মাসে আয়োজিত হবে, যা বাধ্যতামূলক নয়। প্রথমটি হবে স্ট্যান্ডার্ড পেপার এবং দ্বিতীয়টি হবে অ্যাডভান্স পেপার। যে স্টুডেন্টরা কোনো বিষয় ইনডেপথ নলেজ অর্জন করতে চায় তারাই কেবল অ্যাডভান্স পেপার দেবে। মজার ব্যাপার এটি যে অ্যাডভান্স পেপারের নাম্বার রেজাল্টে যোগ হবে না, তবে মার্কশিটে হাইলাইট হবে। স্ট্যান্ডার্ড পেপারও 80-20-তে ভাগ থাকবে। 80 মার্ক এক্সটার্নাল আর 20 মার্ক ইন্টারনাল। তবে পাসিং ক্রাইটেরিয়া রয়েছে। 80-20-তে পৃথকভাবে পাস করতে হবে। 20-তে 7 এবং 80-তে 27 হবে পাস মার্ক। এখন থেকে 75% অ্যাটেন্ডেন্স মাস্ট করা হলো বোর্ড এক্সামে বসার জন্য। এছাড়া ভোকেশনাল সাবজেক্টও ইন্ট্রোডিউস করা হবে। কোয়েশ্চেন পেপারেও অ্যাপ্লিকেশন বেস ও প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনের ওপর বেশি জোর দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই সকল পরিবর্তন হবে কবে থেকে? 2026-27 থেকে। আর এক প্রশ্ন উঠে আসে, এই সকল চেঞ্জের জন্য আমাদের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কতটা রেডি? তবে এ বিষয়ে নিশ্চিত যে এর প্রভাব হবে দীর্ঘমেয়াদী। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।